বিষমুক্ত নিরাপদ ফল চাষের কৃষকদের উদ্বুদ্ধ করতে এবং নতুন প্রজন্মের কাছে বিভিন্ন ফলের পরিচিতি করিয়ে দেওয়ার লক্ষ্যে জেলা দিনাজপুরে শুরু হয়েছে 3 দিনব্যাপী ফল মেলা। কৃষকদের পাশাপাশি এই ফল মেলায় ভিড় করছেন শিক্ষার্থী সহ স্থানীয় দর্শনার্থীরা। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দিনাজপুর শহরের খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে বসেছে 3 দিনব্যাপী ফল মেলা। 1.5 শতাধিক স্টলে শোভা পাচ্ছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির বাহারি ফল। স্টলগুলোতে সূর্য ডিম, কিং অব চাকাপতি, তাইওয়ান রড, চিয়াংমাই সহ দেশি বিদেশি শুধু আমের জাতি রয়েছে 1/2 শতাধিক। এছাড়াও স্টলে থাকা জানা অজানা অনেক ফলের সাথে পরিচিত হচ্ছেন দর্শনার্থীরা। আমের যে এত জাত আমরা দেখিনি, কোনো আম যে এত বড় হতে পারে আসলে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না। এই সাধারণ ফলের যে এত সব বিশেষ সব গুণ এবং শ্রেণীবিভাগ থাকতে পারে তা বিষয়ে তার কোনো ধারণা ছিল না। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আয়োজকরা জানান, কৃষকদের বিষমুক্ত নিরাপদ রপ্তানিযোগ্য ফল চাষে উদ্বুদ্ধ করতে স্টলগুলো ঢেলে সাজানো হয়েছে। নতুন প্রজন্মকে বিভিন্ন ফলের সাথে পরিচিতি ও চাষে আগ্রহ করতে এবং পুষ্টি গুণাগুণ সম্পর্কে অবগত করতেই ফল মেলার এই আয়োজন। আমাদের এই সমস্ত দেশি ফল এগুলো কিন্তু পুষ্টিমানে অনেক সমৃদ্ধ এবং এগুলো স্বাদে গন্ধে অতুলনীয়। আমাদের এখনো আপনি বাজারে গেলে দেখবেন যে বিদেশি ফল দ্বারা বাজার দখলকৃত। আমরা চাচ্ছি যে ওই জায়গাটা আমাদের দেশীয় ফলটা দখল করুক। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস। এই প্রতিপাদ্যে দিনাজপুরে আজ শেষ হচ্ছে 3 দিনব্যাপী ফল মেলার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।